দোস্ত জানোস আজকে কি হয়েছে? কি হয়েছে? আজকে একটা রং নাম্বার থেকে কল এসেছিল। কল ধরার পর এক লোক আমাকে বলল, স্যার দয়া করে 3 দিনের জন্য ছুটি দিন। তারপর? আমাকে স্যার বলেছে বলে আমি খুশি হয়ে ওনাকে 1 মাসের ছুটি দিয়ে দিছি। এই ছেলে, তুমি কি করো? আঙ্কেল আমি কিছুই করি না। তোমার বয়সী ছেলেদের তো চাকরি হয়ে যাচ্ছে, তোমার এখনো হয়নি? আপনার বয়সী অনেকেই তো মারা যাচ্ছে, আমি কি আপনাকে কিছু বলেছি? কি রে বল্টু, তোর মন খারাপ কেন? আর কইস না, মনের দরজা খোলা থাকলে কারো চোখে পড়ে না, কিন্তু প্যান্টের চেইন খোলা থাকলে সবার চোখে পড়ে। স্যার মনে করেন একটা হাতির সামনে একটা ল্যাংটা লোক চলে আসলো, তাহলে বলেন তো লোকটাকে দেখে সর্বপ্রথম হাতিটা কি চিন্তা করবে? পারলাম না, তুই বল। হাতিটা চিন্তা করবে মানুষ এত ছোট সুর দিয়ে শ্বাস নেয় কেমনে। মাত্র 149 টাকায় কোর্স করে আমাদের মতো বল্টুর ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে চাইলে ডেসক্রিপশন অথবা প্রথম কমেন্টে দেয়া লিংক থেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন। আপনার ওজন কত? আমার ওজন 42 কেজি। দুঃখিত, আমরা 40 কেজির উপর কাউকে চাকরি দেই না। একই আজ আবার এসেছেন? আপনাকে না বললাম আমরা 40 কেজির উপর কাউকে চাকরি দেই না? আপনি আমার ওজন মেপে দেখেন, আমি 2 কেজি কমিয়ে ফেলেছি। আয় হায়, আপনি একদিনে 2 কেজি কেমনে কমাইলেন? আজব ব্যাপার তো। না মানে আমি আজকে মেকআপ করি নাই। জানোস বল্টু, আজকে আমার অনেক খুশি লাগতাছে। কেন? আজকে আমাকে মেসেঞ্জারে একটা মেয়ে নক দিছে। মেয়েটার চেহারা দেখছস? না, ওর প্রোফাইল লক করা। প্রোফাইল লক করিয়া দিয়েছে তোরে নক। এখন কি করে বুঝবি সে কাউয়া নাকি বক? কি রে বল্টু, শুনলাম তোর মা নাকি তোর বাবাকে অনেক পিটাইছে। হ, অনেক পিটাইছে। কেন? আর কইস না, কালকে বাবা মদ খেয়ে মাতাল হয়ে বাসায় এসেছে। তারপর আমাদের গোয়াল ঘরে ঢুকে গরুর লেজ ধরে বলতাছিল, কি গো বল্টুর মা, প্রতিদিন 2টা বেনি করো, আজকে একটা করছো কেন? আর এটা দেখে মা বাবাকে যা মাইর টাইনা দিল। দোস্ত, তোদের পাশের বাসার রহিম মিয়া যে অসুস্থ, তার এখন কি খবর? উনি আজকে ইন্তেকাল করেছে। আই হাই রে, এমনিই অসুস্থ, তার উপর আবার ইন্তেকাল করেছে। লোকটা মনে হয় বেশি দিন বাঁচবে না। বল্টু, তোর বাসা কোথায়? স্যার আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া বানান করতো। না মানে স্যার, এখন আমি ঢাকা থাকি। দোস্ত, আমাদের পাশের বাসার মেয়ে সুমির কথা মনে আছে? হ্যাঁ মনে আছে। ওর দাদা 1971 সালে পাকিস্তানিদের সাথে যুদ্ধ করছে। তো কি হইছে? আর এখনো বাইনা ধরছে, ওরে পাকিস্তানি ড্রেস না কিনে দিলে নাকি এইবার ঈদই করবে না। দোস্ত, আমার কাছে তোর বড় বোনের বিয়ের জন্য একটি ছেলে আছে। ছেলের নাম কি? আবুল। তা ছেলে কি করে? বাবার বড় ব্যবসা আছে। ও আচ্ছা। বল্টু, তুই কয়েকদিন আগে আমার বোনের বিয়ের জন্য একটি ছেলের কথা বলছিলি না? হ্যাঁ, আমি খোঁজ নিয়ে জানতে পারলাম ছেলের নাকি বাবাই নাই, কিন্তু তুই যে বললি ছেলের বাবার বড় ব্যবসা আছে। আরে ছাগল, বাবার ব্যবসা মানে হলো ছেলেটা বাবা কেনা বেচা করে। বল্টু, বাবা নিয়ে একটি বাক্য বল। আপনি 3 দিন আপনার বাবার ব্যবসা সামলান, সমাজ আপনাকে দেখবে না, কিন্তু একদিন শুধু বাবার ব্যবসা করে দেখেন, সমাজ আপনাকে নিয়ে ঠিকই বিচার শুরু করবে। এই যে আপু, আপনার নামটা একটু বলবেন? আমার নাম আম্মা। এই নামে যে আপনাকে ডাকবে, আমি তার আব্বা। সবাই শোনেন, আগামী মাস থেকে আমরা যৌতুক বিরোধী আন্দোলন করব। আগামী মাস থেকে কেন? চলেন এই মাস থেকেই শুরু করি। আরে না, এই মাসে আমার ছেলের বিয়ে আর আগামী মাসে আমার মেয়ের বিয়ে। মদ খেলে তোমাকে অনেক সুন্দর দেখায়। কই, আমি তো মদ খাইনি। আরে আমি আমার কথা বললাম।
স্যার আমার একদিনের ছুটির দরকার। বছরে 365 দিনে প্রতি সপ্তাহে 2 দিন করে 52 সপ্তাহে আপনি সাপ্তাহিক ছুটি পান মোট 104 দিন। বাকি রইল 261 দিন। প্রতিদিন 16 ঘন্টা করে আপনি অফিসের বাইরে কাটান। সে হিসেবে আপনি অফিসের বাইরে থাকেন মোট 170 দিন। বাকি রইল 91 দিন। প্রতিদিন 30 মিনিট করে আপনাকে চা পানের বিরতি দেওয়া হয়। হিসাব অনুযায়ী বাকি রইল 68 দিন। প্রতিদিন 1 ঘন্টা করে আপনাকে দুপুরের খাবারের বিরতি দেওয়া হয়। বাকি রইল 22 দিন। 2 দিন আপনি অসুস্থতার জন্য ছুটি নিয়েছিলেন। বাকি রইল 20 দিন। বছরে 19 দিন সরকারি ছুটি থাকে, আর বাকি রইল 1 দিন। সেই 1 দিনও আপনি ছুটি কাটাতে চান? বল্টু, আমাদের বাসায় যত থালা বাটি আছে সব এক জায়গায় লুকিয়ে ফেল। আজকে আমাদের বাসায় আমার কিছু পুরানো বন্ধু বান্ধব আসবে। থালা বাটি লুকাবো কেন? তোমার বন্ধুগুলা কি চোর নাকি? আরে না, ওরা যদি ওদের থালা বাটি গুলো চিনে ফেলে তাই আর কি। আপনি কি মৃত্যুর পরের জন্ম বিশ্বাস করেন? জি স্যার। হ্যাঁ, করারই কথা। গতকাল আপনি দাদার মৃত্যুবার্ষিকীর কথা বলে অফিস থেকে ছুটি নেওয়ার পর আপনার দাদা অফিসে এসেছিলেন আপনার সঙ্গে দেখা করতে। আমার যে এত টাকা পয়সা, বলতো আমার পিছনে কার হাত সব থেকে বেশি? কার? আমার স্ত্রীর। কিভাবে? মানিব্যাগটা তো পিছনের পকেটেই থাকে। কিরে বল্টু, দাঁড়িয়ে ভাত খাস কেন? এখন থেকে দাঁড়িয়েই খাবো। কেন? এই অপমান আর সহ্য হয় না। বাবা প্রতিদিন বলে এত বড় ছেলে বসে বসে খায়, তাই। ডাক্তার, আমার দাদা তাল গাছের উপর থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে ব্যথা পাইছে, তাড়াতাড়ি কিছু করেন। এই নেন গুড়া কৃমি মারার ওষুধ। দূর মিয়া, আপনি কি আমার সাথে ফাইজলামি করেন? আপনি আমার দাদাকে ব্যথা কমানোর ঔষধ না দিয়ে কৃমি মারার ঔষধ দিতাছেন কেন? পুটকির মধ্যে গোড়া কৃমি কামড় না দিলে তো এই বয়সে তাল গাছের উপর ওঠার কথা না। তাই আগে আপনার দাদার গোড়া কৃমি গুলা মারতে হবে। বল্টু, তোর বাবার নাম কি? স্যার, গরুর পিছন দিয়ে যেটা বের হয় আর প্যান্টের ভিতর যেটা নড়াচড়া করে। মানে আমার বাবার নাম গোবর্ধন। বল্টু, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি সব খুলে বলবো। আরে ভালো কাজে অনুমতি লাগে না, তুমি খোলো। স্যার, কেউ যদি রোজা রেখে ভুলে পানি খেয়ে ফেলে তাহলে কি তার রোজা ভেঙে যায়? না, ভুল করে পানি খাইলে রোজা ভাঙে না। আর যদি কেউ ইচ্ছা কইরা ভুল করে পানি খায় তাহলে? দোস্ত জানোস, বিয়ে করার জন্য কালকে একটা পাত্রী দেখতে গেছিলাম। তারপর? পাত্রী এসে আমাকে নাস্তা দিয়ে গেছে দুধ আর আনারস। বলতো কেমনটা লাগে? পাত্রীর বয়ফ্রেন্ড আছে বললেই তো হয়, আমাকে জানে মারার দরকার কি? বল্টু, তুমি আগে আমাকে মুলা কিনে খাওয়াইতা, এখন খাওয়াও না কেন? দূর হারামজাদি, তোর পাদের গন্ধ আর আমার সহ্য হয় না, তাই আর কিনে দেই না। বল্টু, তুই অনেকদিন পর আমার বাসায় বেড়াতে আসলি। আমি অনেকদিন পর তোর বাসায় বেড়াতে আসলাম। আসার আগে তোর জন্য অনেক কিছু আনতে চাইছিলাম, কিন্তু তোদের এলাকার দোকানদারগুলা এমন কেন? কেন, কি হয়েছে? একটা দোকানদারও আমাকে বাকি দিল না। এই যে ভাই, আমার এমন একটা পাসপোর্ট সাইজের ছবি তুলে দেন যাতে আমার জুতাগুলোও দেখা যায়। কোনো সমস্যা নাই, আপনি এক কাজ করেন, জুতাগুলা খুলে মাথার উপরে রাখেন। স্যার, জীবনে কাউকে ছোট ভাববেন না। কেন? কারণ 2 টাকার মূলাও 2000 টাকার পারফিউম নষ্ট করার ক্ষমতা রাখে। ডাক্তার, আমার দাঁতে পোকা হয়েছে আর সে পোকাগুলো আমার দাঁত খেয়ে ফেলতাছে। আপনার দাঁত তুলে ফেলতে হবে। আচ্ছা, তাহলে আমার দাঁত তুলে ফেলুন। আয় হায়, আপনি এটা কি করলেন? আমার ওপরের দাঁতে পোকা হয়েছে, কিন্তু আপনি আমার নিচের দাঁত তুলে ফেললেন কেন? আরে, নিচের দাঁতের উপর দাঁড়াইয়াই তো পোকাটা উপরের দাঁত খাইতাছিল। আচ্ছা বল্টু, বলতো কেমন ছেলে বিয়ে করার উপযুক্ত? যে ছেলে রাতের অন্ধকারে মোবাইলে চার্জার কানেক্ট করতে পারে, সে ছেলে।
বল্টু, কালকে আমার বিয়ের অনুষ্ঠানে অনেক খরচ হয়। আমি কিভাবে সব থেকে কম খরচে বিয়ের অনুষ্ঠান করব? তুই তোর বিয়ের অনুষ্ঠানে বিরতির ব্যবস্থা করবি, আর দুপুর হলেই বিরতির সময় বলবি সবাই যার যার বাড়ি থেকে খেয়ে আসেন, তাহলেই তোর বিয়ের অনুষ্ঠানে একেবারে কম খরচ হবে।